হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান থেকে পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, যেটা চ্যাপ্টার নাম্বার 6 সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, জীবন বিজ্ঞানের অংশ। এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছিলাম আগের ক্লাসে, এবং সেখানে প্রথম যেটা সাব ইউনিট রয়েছিল মূল, তার আমরা বেশ কিছুটা অংশ কভার করে নিয়েছিলাম আগের ক্লাসে। আজকে আমরা মূলের যেটা বাকি অংশ সেটা বুঝে নেব, এবং তার পাশাপাশি টেক্সট বুক থেকে যে যে জায়গাগুলো রয়েছে এবং যে যে জায়গা থেকে প্রশ্ন আছে সেগুলো আমরা নোটসের আকারে প্রোভাইড করব। দেখো, স্থানিক মূল অস্থানিক মূল আমাদের আগের ক্লাসে হয়ে গেছে, আরও একবার আমরা তোমাদের বলে দেব, তার কারণ এখানে এই ছকটা আমরা করব, সেটা করতে গেলে আমাদের সুবিধে হবে। আমরা স্থানিক মূল মানে দেখেছিলাম ডাটা শাখার উদাহরণ। এখানে প্রধান মূল ছিল, মাঝখানে একটা প্রধান মূল ছিল এবং তাকে ঘিরে অনেক শাখা প্রশাখা মূল ছিল, সেগুলো হচ্ছে স্থানিক মূল। এই যে ভ্রূণ মূল থেকে যে মূলগুলো বের হয় সেগুলোকে বলা হয় স্থানিক মূল। কিন্তু ভ্রূণ মূল ছাড়া অন্য কোনো অংশ থেকে যখন মূল বের হয়, ভ্রূণ মূল ছাড়া অন্য অংশ মানে পাতা থেকে হয়তো মূল বেরোচ্ছে বা কাণ্ডের কোনো অংশ থেকে মূল বেরোচ্ছে, তখন বা শাখা প্রশাখা থেকে মূল বেরোচ্ছে, তখন সেই মূলগুলোকে আমরা বলবো অস্থানিক মূল। যেমন গুচ্ছ মূল হচ্ছে এক ধরনের অস্থানিক মূল, তারপরে শ্বাসমূল দেখতে পাওয়া যায়, স্তম্ভ মূল, এই সবগুলো হচ্ছে কিন্তু অস্থানিক মূলের এক্সাম্পল। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি নয়নতারা। নয়নতারার ক্ষেত্রে কোন ধরনের মূল লক্ষ্য করা যায়? নয়নতারার ক্ষেত্রে মনে রাখবে এখানে যে মূলটা পাওয়া যায় সেটা হচ্ছে স্থানিক মূল, মানে ভ্রূণমূল থেকে কিন্তু এটা সৃষ্টি হয়। তাহলে নয়নতারা হচ্ছে এক ধরনের স্থানিক মূল। সন্ধ্যা মালতী, সেটাও কিন্তু স্থানিক মূল, আমি ডট ডট দিয়ে দিলাম। ধানের ক্ষেত্রে একগুচ্ছ চুলের মতো মূল দেখতে পাওয়া যায়, তার জন্য সেটা হচ্ছে গুচ্ছ মূল, এবং গুচ্ছ মূল হচ্ছে এক ধরনের অস্থানিক মূলের উদাহরণ। কেমন? অস্থানিক মূলের একটা ভাগ হচ্ছে গুচ্ছ মূল, তাহলে অস্থানিক মূল। আমের ক্ষেত্রে একটা প্রধান মূল একদম মাটি ভেদ করে নিচের দিকে চলে যায় এবং তারপরে শাখা প্রশাখা মূল তৈরি হয়, তার মানে সেখানে প্রধান মূল শাখা প্রশাখা মূল থাকে, মানে সেটা হচ্ছে এক ধরনের কি মূল? স্থানিক মূল। তাহলে আমের আম, জাম, কাঁঠাল এগুলো সব স্থানিক মূল দেখতে পাওয়া যায়। দূর্বা ঘাস, এখানে অস্থানিক মূল, একগুচ্ছ চুলের মতো মূল দেখতে পাওয়া যায়, তার মানে এটা হচ্ছে অস্থানিক মূল। কচুরিপানার ক্ষেত্রেও কিন্তু অস্থানিক মূল লক্ষ্য করা যায়, আমি ডট ডট দিলাম, এটা হচ্ছে অস্থানিক মূল। ওকে, এরপর আমরা টেক্সট বুক থেকে কিছু প্রশ্ন নোটসের মধ্যে নিয়ে নিয়েছি। দেখো, পরাশ্রয়ী মূল ও পত্রাশ্রয়ী মূল কি? পরাশ্রয়ী মূল মানে হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ, মানে যে সমস্ত গাছগুলো অন্য কোনো গাছের ওপর আশ্রয় মানে বাসা বাঁধে বা আশ্রয় নেয়, তাদের বলা হয় পরাশ্রয়ী উদ্ভিদ। সেরকম পরাশ্রয়ী উদ্ভিদের কাণ্ডের পর্ব থেকে বেরোনো যে মূল বাতাসে ঝুলে থাকে তাকে পরাশ্রয়ী মূল বলে। যেমন রাসনা, অর্কিড গাছে এই ধরনের মূল কিন্তু লক্ষ্য করতে পারা যায়, এবং এগুলোর কাজ হচ্ছে বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করা। নেক্সট, পত্রাশ্রয়ী মানে বুঝতেই পারছো পাতার থেকে মূল বেরোচ্ছে, তাহলে পাতার কিনারা থেকে বেরোনো মূলকে পত্রাশ্রয়ী মূল বলে। যেমন পাথরকুচি, বিগোনিয়া উদ্ভিদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যাদের কাজ হচ্ছে বংশ বিস্তার করা। কেমন? পাথরকুচির ক্ষেত্রে, এই যে পাথরকুচির ক্ষেত্রে পাতার কিনারা বরাবর কিন্তু মূল দেখতে পাওয়া যায়, যেগুলো বংশ বিস্তারে সাহায্য করে, মানে পাতাগুলোকে কিন্তু আড়াআড়িভাবে পুঁতে দিলে সেখান থেকে নতুন গাছ বের হয়। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা, মূলজেব কি? বিভিন্ন রকম জলজ উদ্ভিদের মূলের আগায় মূলত্রের বদলে, মূলত্র হচ্ছে মূলের নিচে টুপির মতো একটা অংশ থাকে, যেটা ওই মূলকে মাটি ভেদ করে মাটির মধ্য দিয়ে প্রবেশ করতে সাহায্য করে, সেটা হচ্ছে মূলত্র অঞ্চল। এবার বিভিন্ন রকম জলজ উদ্ভিদ আছে, তাদের ক্ষেত্রে সেই মূলত্র কিন্তু দরকার হয় না, তাহলে মূলত্রের বদলে বিশেষ ধরনের চোঙের মতো দেখতে এক ধরনের অংশ থাকে, সেগুলোকে বলা হয় মূলজেব। কাদের দেখতে পাওয়া যায়? জলজ উদ্ভিদ, যেমন কচুরিপানা, টোপাপানা, লেমনা ইত্যাদি উদ্ভিদে কিন্তু মূলজেব দেখতে পাওয়া যায়। শ্বাসমূল কি? শ্বাসমূল মানে লবণাম্ব উদ্ভিদ, ম্যানগ্রোভ অরণ্যের ক্ষেত্রে উদ্ভিদ, এই সমস্ত উদ্ভিদে কি দেখতে পাওয়া যায়? যেমন সুন্দরী গরান, এই সমস্ত উদ্ভিদের কিন্তু শ্বাসমূল লক্ষ্য করা যায়। তার কারণ এই উদ্ভিদগুলো যে মাটিতে জন্মায়, নদীর উপকূল অঞ্চল বা সমুদ্রের উপকূল অঞ্চলে জন্মায়, সমুদ্রের উপকূল অঞ্চল মানে সেখানে মাটিগুলো হচ্ছে কর্দমাক্ত, কাদা কাদা মাটি, এবং লবণাক্ত মাটি, সমুদ্রের উপকূল মানে লবণাক্ত মাটি, তাহলে মাটিতে অক্সিজেনের অভাব দেখা যাবে। এবার এই উদ্ভিদের কিছু শাখা প্রশাখা মূল কি করে? তখন অক্সিজেনের অভাব, যেহেতু মাটিতে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিজেন কিন্তু নেই, তাহলে শ্বাসকার্যের জন্য এদের কিছু শাখা প্রশাখা মূল মাটি ভেদ করে আবার উপর দিকে
অভিকর্ষের উল্টো দিকে কিন্তু বেরিয়ে আসে, এদের বলা হয় শ্বাসমূল। এবং এর মধ্যে শ্বাসমূলের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যাদের বলা হয় শ্বাস ছিদ্র বা নিউম্যাটোফোর বলা হয়, যেগুলো সাহায্যে তারা শ্বাসকার্য চালায়। তাহলে এখানে শ্বাসমূল কি সেটা লেখা হয়েছে, আমি যেটা বললাম সেটাই দেওয়া হয়েছে। এবং সুন্দরী গরান, গেওয়া ইত্যাদি উদ্ভিদে কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। ওকে, নেক্সট এখানে ছক দেখবো আমরা। বটগাছের মূল দেখো এখানে বলা হচ্ছে বটগাছের ডালের মূল, এখানে স্তম্ভ মূল লক্ষ্য করতে পারা যায়, তাই না? এখানে বলেছে আচ্ছা খাদ্য গাছের মাটি, আচ্ছা দেখছি আমরা এখানে কি কি হচ্ছে। পাথরকুচি পাতার মূল, এটা বলছে 2 এর সঙ্গে এ, বংশ বিস্তার করা, পাথরকুচির সঙ্গে বংশ বিস্তার করা। সুন্দরী গাছের মূল সেটা লবণাম্ব উদ্ভিদ, মাটির উপরে কিছু শাখা প্রশাখা মূল বেরিয়ে আসে মাটি ভেদ করে, যাতে করে শ্বাসকার্য চালাতে সুবিধে হয়, তাই না? যে শ্বাসমূল দেখতে পাওয়া যায়। তাহলে এটার সঙ্গে 3 সঙ্গে বি হবে, 3 সঙ্গে হবে আমার বি। রাসনা, অর্কিড জাতীয় গাছের মূল, এগুলোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এদের যেটা বায়বীয় মূল, তার সাহায্যে এরা বাতাস থেকে জলীয় বাষ্প নেয়। তাহলে 4 সঙ্গে হবে, 4 সঙ্গে এফ। গজপিপুলের ডাঁটার মূল, এটা অন্য গাছকে আঁকড়ে ধরে ওঠা, এটা। তাহলে 5 সঙ্গে হবে আমার ই। কেয়ার কাণ্ডের নিচের দিকে মূল, এটা ঠেস মূল দেখতে পাওয়া যায়। ঠেস মূল এই যে গাছকে ঠেস দিয়ে সোজাভাবে উপরে উঠে দাঁড়াতে সাহায্য করে, মানে 6 সঙ্গে সি। 1 2 3 4 5 6টা দেওয়া হয়েছে। মূলর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, কেমন? মূলর কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, 7 সঙ্গে ডি, এটা হবে। বট গাছের ডালের মূল, সেগুলো ভার বহন করতে সাহায্য করে, এটা দেওয়া নেই, কেমন? এরপর এখানে যে জায়গাগুলো দেওয়া হয়েছে, এখানে বেশ কিছু প্রশ্ন আমরা আগের ক্লাসে করে নিয়েছি। বাকি যে জায়গাগুলো আছে, বাকি যে প্রশ্নগুলো আছে, সেগুলো আমরা দেখে নেব পরপর। দেখো, পুকুর বা নদীর পাড়ে কোন কোন গাছ লাগানো হয়, এটা হচ্ছে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। পুকুর বা নদীর পাড়ে কোন কোন গাছ লাগানো হয়? দেখো, ইউক্যালিপটাস, আকাশমণি, নারকেল, সুপারি, তাল, এই সমস্ত গাছগুলো লাগানো হয়। আর কেন লাগানো হয়? তার কারণ গাছের মূল এবং তার শাখা প্রশাখাগুলি মাটির কণাগুলোকে দৃঢ়ভাবে, মানে শক্ত করে আটকে ধরে রাখে, ফলে বন্যা বৃষ্টির ধারা মাটির কণাগুলোকে ধুয়ে সরাতে পারে না, মানে ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয় কিন্তু দূর হয়। ওকে, এবং নদীর বা পুকুরের পাড় ভাঙে না, তার জন্য নদীর পাড়ে বা পুকুরের পাড়ে এই সমস্ত গাছগুলো লাগানো হয়। নেক্সট কোয়েশ্চেন বলছে, এই যে প্রশ্নটা, বন্যাপ্রবণ ও ঝঞ্ঝাপ্রবণ অঞ্চলে নদীর ধার বরাবর আর পাহাড়ের ঢালে কোন কোন গাছ লাগানো হয় না, কোন কোন গাছ লাগানো দরকার? দেখো, বাকি প্রশ্নগুলো কিন্তু হয়ে গেছে, আগের ক্লাসে দেখবে সেগুলো কিন্তু হয়ে গেছে, পরপর সিকোয়েন্স মেনটেন করে আমরা কোশ্চেনগুলো দিয়েছি। এখানে বলছে বন্যাপ্রবণ এবং ঝঞ্ঝাপ্রবণ অঞ্চলে নদীর ধারে এবং ধার বরাবর আর পাহাড়ের ঢালে দেবদারু, ঝাউ, ইউক্যালিপটাস, পাইন, শাল, জুনিপার, আকাশমণি, এই সমস্ত গাছগুলো লাগানো দরকার। নেক্সট কোয়েশ্চেন, মরুভূমির বিস্তার রোধে কিভাবে রোধ করা যেতে পারে? এখানে বৃক্ষরোপণ করে মরুভূমির বিস্তার রোধ করা যেতে পারে, বাবলা, ক্যাকটাস ইত্যাদি মরুভূমির বিস্তার রোধ করে। আবার বালুকাময় পরিবেশে বিশেষ ঘাস জাতীয় উদ্ভিদ চাষ করেও মরুভূমির বিস্তার আটকানো যায়। নেক্সট কোয়েশ্চেন বলছে, মূলের কয়েকটি সাধারণ কাজ। আমরা জানি যে মূল মাটির সঙ্গে, মানে মাটির কণাগুলোকে দৃঢ়ভাবে আটকে রাখে, তাহলে মৃত্তিকা ক্ষয় দূর করে, প্রতিরোধ করে। কিন্তু গাছের ক্ষেত্রে সুবিধা কি? গাছটাকে দৃঢ়ভাবে, শক্তভাবে মাটির সঙ্গে আটকে রাখতে সাহায্য করে, তাই দৃঢ়ভাবে আবদ্ধ রাখে। 2 নম্বর, মূলের সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল আর জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে। এছাড়া কিছু মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে। কিছু মূল শাখা প্রশাখার ভার বহন এবং শ্বাসকার্যে সাহায্য করে। শাখা প্রশাখার ভার বহন করে বট গাছের ঝুড়ি, তাই না, ঝুড়ি নামে, সেগুলো কি করে? শাখা প্রশাখার ভার বহন করে। আর সুন্দরী গরান, এগুলোর শ্বাসমূলগুলো শ্বাসকার্য চালাতে সাহায্য করে। নেক্সট, এখানে কোন কোন গাছের মূল মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে, আচ্ছা এটা দেখবো আমরা। তার আগে দেখো, কোন কোন গাছের মূল আমরা ওষুধ হিসেবে পাই, মানে সেখান থেকে আমরা ওষুধ পাই। সর্পগন্ধা গাছের মূল, যেখান থেকে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরি হয়, চাইলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে রেসারপিন, হাই ব্লাড প্রেসার কমানোর ওষুধ। এছাড়া অনিদ্রা বা অনেক সময় মৃগী রোগের ওষুধ তৈরিতে কিন্তু সর্পগন্ধা গাছের মূলের রস ব্যবহার করা হয়। ইপিকাক,
এই গাছের মূল থেকে পেটের রোগ এবং বমির ওষুধ তৈরি হয়। আবার দেখো নয়নতারা, এই গাছের মূলের রস আমাশয় রোগের ঔষধ। ওকে, কোন কোন গাছের মূল মানুষ খাদ্য হিসেবে বসবাস করে? আচ্ছা, এটা আমরা দেখব কোন কোন জীব অন্য গাছের মূলে বসবাস করে। রাইজোবিয়াম দেখো ব্যাকটেরিয়া, সিম্বিগোত্রীয় উদ্ভিদ যেমন মটর, ছোলা, বিন এই সমস্ত গাছের মূলে বসবাস করে। কিছু ছত্রাক যেমন মাইকোরাইজা, এগুলো পাইন জাতীয় গাছ যেমন পাইন, ইউক্যালিপটাস ইত্যাদি গাছের মূলে বসবাস করে। গ্লোমাস, ফোমিস এই যে ছত্রাকগুলো আছে এগুলো পেঁয়াজ, সয়াবিন, স্ট্রবেরি এই সমস্ত গাছের মূলে কিন্তু বসবাস করে। নেক্সট বলছে আচ্ছা, অন্য কোন কোন প্রাণী গাছের মূল খায়? গাছের মূল খায় অন্য প্রাণী, ইঁদুর হতে পারে, ছুঁচো, খরগোশ, গিনিপিগ, ভালুক, গোফার ইত্যাদি প্রাণী গাছের মূল খায়। ওকে, এগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। আর আগে এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এখানেও কিন্তু বেশ এই প্রশ্নগুলো আমরা আগের ক্লাসে আমরা এগুলো আলোচনা করেছিলাম। আমাদের আজকে লাস্ট যেটা কোশ্চেন আমরা নিয়েছি সেটা হচ্ছে স্থানিক মূল এবং অস্থানিক মূলের মধ্যে পার্থক্য। উৎপত্তি, এগুলো ভ্রূণমূল থেকে সৃষ্টি হয়, এগুলো ভ্রূণমূল ছাড়া উদ্ভিদের অন্য কোনো অংশ থেকে সৃষ্টি হয়। স্থানিক মূল দ্বিবীজপত্রী উদ্ভিদে দেখা যায়, অস্থানিক মূল প্রধানত একবীজপত্রী উদ্ভিদে দেখা যায়, তবে কিছু ব্যতিক্রমী দ্বিবীজপত্রী উদ্ভিদেও দেখা যায়। স্থানিক মূলের কোনো শাখা প্রশাখা থাকে না, স্থানিক মূলের শাখা প্রশাখা থাকে, অস্থানিক মূলের শাখা প্রশাখা থাকে না। এদের মূলত্র মূলরম থাকে, এদের মূলত্র মূলরম থাকে না। কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান, জল খনিজ লবণ শোষণ, খাদ্য সঞ্চয় করা। এর কাজ হচ্ছে জল খনিজ লবণ শোষণ, শ্বসন মানে শ্বাসকার্য চালানো, জনন কোনো কিছুকে অবলম্বন করে উপরে ওঠা মানে আরোহণ ইত্যাদি। ওকে, তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমাদের মানে এই চ্যাপ্টারেরই কাণ্ড যে অংশটা রয়েছে কাণ্ডটা আমরা স্টার্ট করব। ওকে, পরপর ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমে আমরা মূল পড়লাম, এরপরে নেক্সট ক্লাসে আমরা এই যে কাণ্ড থেকে টেক্সট বুকের বিভিন্ন জায়গাগুলো বুঝে নেব, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখব। তারপরে অংশ হচ্ছে পাতা, কেমন ফুল ফল, পরপর কিন্তু আছে, পরপর আমরা সবগুলো আমাদের ক্লাসে বুঝে নেব। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে, যাতে করে আগামী দিনে যখনই তোমাদের ক্লাস 7-এর কোনো ক্লাস দেওয়া হবে সেগুলো নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাবে এবং কোনো ক্লাসই মিস হবে না। যে ক্লাসগুলো হয়ে গেছে দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা ক্লাস 7-এর পরিবেশ বিজ্ঞানের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পুরোনো ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। কেমন? তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।